আমি আপনাদের কাছে একটা কথা বলেছিলাম, আলোচনা দিকে যাচ্ছি পরে। আমার একটা জমি, আমার তো 2-3টা জমি ছিল, তো 2টা জমি আগে বিক্রি করে দিয়েছি। পরে আরেকটা জমি ছিল এখানে আমার কেনা, ক্রয়কৃত, অনেক আগে কিনছিলাম মাটিডালিতে। এই জমিটা বিক্রি করে আমি আমার ঋণ পরিশোধ করার কথা বলা ছিল, তাই ছিল না? আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের কাছ থেকে যে আল্লাহ রাস্তায় ঋণ নিচ্ছি, এই ঋণটা আমি আমার এই জমি যখন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবার ঋণ পরিশোধ করব, এটা বলা ছিল। এখন সামনে আমাকে কাজ দিয়েছে 6 কোটি টাকার কাজ। ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছেন ওই মাথা পর্যন্ত যে মসজিদটা ঠেকবে। এই মসজিদ ঠেকতে গিয়ে আপাতত প্রথম তলা তুলে নিতে গেলে নিচের সহ 60 ফিট নিচ থেকে 10 তলা ভিত দিয়ে এটা হলো আপনার প্রায় 6 কোটি টাকা সামনে লাগবে। তা আমি চিন্তা করলাম যে 6 কোটি টাকা লাগবে, আমি তো টাকা ব্যয় করেই যাচ্ছি। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আপনাদের দোয়া, তিনি দিচ্ছেন, আমি ব্যয় করছি। কিন্তু 6 কোটি টাকা ব্যয় করতে গেলে আমি আপনাদের ঋণ ওই রেখে দিয়েই ব্যয় করা লাগবে। যার কারণে প্রথমে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঋণ রাখবো না, আমার ওয়াদা আমি খেলাফ করব না। আমি জমি বিক্রি করেছি, আপনাদের কাছে আমার ঋণ রয়েছে। যারা ক্ষুদ্র ঋণ দিয়েছেন, ছোট ঋণ দিয়েছেন 10,000, 5,000 বা 1 লাখ, অনেক আছে 2 লাখ, অনেকে 3 লাখ, এই যে টাকাগুলি যারা দিয়েছেন দয়া করে অতি তাড়াতাড়ি টাকাগুলি নিয়ে নেবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি ঋণ রেখে কাজ করব না, কারণ ঋণ দিয়েছি এক সময়, আপনারা কষ্ট করেছেন, দীর্ঘ 1 বছর 2 বছর ধরে আপনারা ঋণ আমাকে দিয়ে রেখেছেন, অনেক টাকা ঋণ দিয়েছেন। এই পর্যন্ত আমি ঋণ করেছি আপনাদের কাছে 1,20,00,000 টাকা। কত বলেন তো? 1,20,00,000 টাকার ভিতরে আলহামদুলিল্লাহ গতদিন 21 লক্ষ টাকা একজনের আমার বাবাই আলমগীর হোসেন জামাতার ছিল, তাকে দিয়ে দিছি। আরেকজনের আমাদের মাহফুজুর রহমান বাবা, উনি প্রায় 43 লক্ষ টাকা ঋণ দিয়ে রেখেছিলেন, 43 লক্ষ। তার মধ্য থেকে উনি 20 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ওনাকে নেখায়াত বাড়িয়ে দিন এবং এর মর্যাদা তাকে দান করুন। 20 লক্ষ টাকার ভিতরে এসিগুলো রয়েছে, আমি এসি দিতাম না, আমি আপনাদেরকে এসি দেওয়ার পক্ষে নই, আমি নিজেও এসির পক্ষে নই, আপনাদেরও এসির পক্ষে নই। কিন্তু মাহফুজ বাবা সে নিজের থেকে 11 লক্ষ টাকার এসি নিজে হাদিয়া করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবং কেউ যদি হাদিয়া করে তাতে আমি ফেলে দিতে পারবো না, পারবো? তা গ্রহণ করা সুন্নত। হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটাই কি সুন্নত, 100 শহীদের মর্যাদা। এই জন্য আপনাদেরকে এসির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাকে লাখো শুকর, আল্লাহ পাক কবুল করেছেন। তো এসি সহ উনি 20 লক্ষ টাকা হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ 700 গুণ দান করুন, আমিন। আর বাকি 23 লক্ষ টাকা ওনার ঋণের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে দেওয়ার নিয়ত করেছি। অলরেডি আমি 21 লক্ষ টাকা একজনকে দিয়েছি, এক বাবাকে দিয়েছি, আরেকজনকে ওনাকে ওইটা দিচ্ছি। পাশাপাশি আমাদের আব্দুল আলিম মাছের ব্যবসা, এখানে যে দোকান করে দেখেন, এই তেল পানি বিক্রি করে, সুন্নতি সামগ্রী বিক্রি করে, আব্দুল আলিম, এই ছেলেটি দিয়ে রেখেছিল 13.5 লক্ষ টাকা, তার 13.5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি আমার মোটা অঙ্কের টাকাগুলি দেওয়া শেষ হয়ে গেছে। যাদের খুচরা টাকা যারা আছে, বাবারা যারা আছেন, বাগেরহাটের আপনি শুনতেছেন বাবা, বাগেরহাট থেকে আমাদের শাহজালাল, আপনি 2 লক্ষ টাকা দিয়ে রেখেছেন, অবশ্যই আপনি টাকাটা দিয়ে যাবেন। কুমিল্লা থেকে এক মা, সম্ভবত 60-70 বছর একজন মা, তিনি 2 লক্ষ টাকা সে 2 বছর আগে দিয়ে রেখেছেন। তিনি সহ যারা বাইরের বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা দিয়ে রেখেছেন, আমি তাদের অনুরোধ করছি আপনারা আপনাদের লোক পাঠিয়ে দিয়ে টাকাগুলি নিয়ে যাবেন। শুধু সাথে নিয়ে আসতে হবে, যদি আপনি রিসিপ্ট নিয়ে থাকেন রিসিপ্টটা ফেরত দিতে হবে, কারণ ওই রিসিপ্টটা বাড়িতে থাকলো, আপনি দাবি করবেন না, আপনি মারা গেলেন, আপনার সন্তান বলবে যে আমার মা বা আমার বাবা অমুক দরবার থেকে এত টাকা পাইতো, সে বিড়ম্বনায় পড়বে, বিপদে পড়বে। এই জন্য রিসিপ্টটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে দয়া করে সব টাকাগুলো আপনারা বুঝিয়ে নেবেন। আপনাদের টাকাগুলি বুঝিয়ে দেওয়ার পরে আমার মালিক যদি দয়া করে আমি কাজ করবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আমার মালিক তো আমাকে ঢেলে দিচ্ছেন, আমি কেন আপনাদের টাকা আমার কাছে রাখবো? আমি ঋণ রাখবো কেন? ঋণ রেখে ওয়াদার খেলাপ করবো না। জমি বিক্রি করেছি, আপনাদের ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ বলেন। সবাই যাদের টাকা দিয়েছেন, 10,000 হোক, 5,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, 5 লাখ হোক, যে যেটা দিয়েছেন মেহেরবানি করে এসে টাকাটা নিয়ে যাবেন, এটা আমার অনুরোধ রইল। সামনের জমার আগ পর্যন্ত আপনাদের সময় যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবেন, আমি আপনাদের অনুরোধ করছি টাকাটা নিয়ে যাবেন। এরপরে আমরা ধীরে স্থিরভাবে মালিক দয়া করলে কাজ করতে থাকবো। আমাদের মাথা গোজার একটা ঠাঁই হয়েছে তো, কি ঠিক না বাবা? ধীরে ধীরে আগাবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ দয়া করে আমি ওই মাথা পর্যন্ত এই মসজিদ ঠেকাবো, দোয়া করেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ দয়া করে এই মসজিদ ওই মাথা পর্যন্ত ঠেকবে, এটা আমার বিশ্বাস। আর মাত্র 3টা পাইল লাগবে। কয়টা পাইল? 3 পাইলে 3 কোটি, এটা লাগবে।
আর উপরে দোতলা পর্যন্ত উঠতে আর 3 কোটি, এই 6 কোটি টাকা লাগবে। তো আমার মালিক যদি দয়া করে আমি করে ফেলবো, আপনারা দোয়া করেন। মালিক যদি দয়া করে তাহলে আমার জন্য কোনো ব্যাপারই না, আর তিনি যদি দয়া না করেন তাহলে আমার কি সম্ভব? তাহলে যতটুকু দরকার হয়েছে ওইটুকু করে নিয়েছে, ঠিক না? ঠিক বলুন। তো আমি আপনাদেরকে যে মেসেজটা দিলাম, দয়া করে এটা যেন মনে থাকে। আশেপাশে যারা ঋণ দিয়েছে তাদেরকে জানিয়ে দিবেন। যারা নেট থেকে শুনছেন বাবারা, দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে আপনারা ঋণ দিয়েছেন, মেহরবানি করে ঋণগুলি নেবেন। আপনার 18 গুণ সব পেয়ে গেছেন। 18 গুণ সব হয়নি? হ্যাঁ, আপনার নিয়তের উপর আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। আপনি এগুলি নিয়ে যাবেন দয়া করে। এরপর আমরা ধীরে স্থিরভাবে মালিকের দয়া কাজ করব। আমি আমার মাথায় ঋণ লেখে মরতে চাই না। কি বলেন আপনারা? কারণ ঋণ লেখে মরবো, আপনি বলবেন হুজুর এত খারাপ, আমার টাকাটা নিয়ে দিল না। এই যে কথাটুকু আপনি অন্তর থেকে বললেন, একদিকে মুরিদ পদও কাটে গেল, দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের কাছে ধরাও খাইলেন। কারণ আমি তো খারাপ ছিলাম না, আমি তো দিতেই চাইছি। কথা বলছেন না কেন? আমি দিতে চাই নাই। আমি যদি দিতাম না তাহলে সে আলাদা করেছে। আপনারা কেউ চাননি। দেখেন, আমি এতগুলো লোককে টাকা দিলাম, একজনও চাই না। আমি 21 লক্ষ টাকা দিলাম ইয়া বাবাকে, যে আলমগীরকে। বলতেছে হুজুর আপনার দরবারই তো আমার ব্যাংক, আমি তো ব্যাংকে টাকা রেখে সুদ খাই না, বরং আপনার এখানে রাখলে আমি আল্লাহর কাছে 18 গুণ পাবো। এটাই তো আমার ব্যাংক ছিল। বাবা যতটুকুই হোক আপনার কাছে রাখেন, আমাকে দয়া করে মুক্তি দেন, কারণ আমি আমার কাছে ঋণ রাখবো না। চাইনি কেউ, মাহফুজও চাইনি, কেউই চাইনি। তারপরে আমার কথা হলো আমি দেব, আমার দেওয়াটা দায়িত্ব। যেহেতু জমি বিক্রি করেছি, এরপরে টাকা যখন আমি সব লাগিয়ে ফেলবো কাজে, তখন আপনারা চাইলেও আমার দেওয়া সম্ভব হবে না, কারণ আর তো আমার জমি নাই। নাকি আরেকটা জমি আছে সেটা বেচে দিব? আমার তো সবই বেচে দিয়েছি। এই জন্য যেটা আছে এটা দিয়ে আমি আপনাদের পরিশোধ করবো ইনশাল্লাহ। তারপরে আমার মালিক দয়া করে কাজ করবো।